বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এই জিনিসটি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এখানে কিন্তু একটি ফটো সিলেক্ট করা আছে, জাস্ট এই ফটোটিকে আমি এক টাচ করে করে এডিট করব। দেখুন এখান থেকে জাস্ট আমি একবার টাচ করছি, আমার ফটোটি কিন্তু অটোমেটিকলি এখান থেকে এডিট হয়ে যাচ্ছে। তো এরকম কাজ কিন্তু চাইলে আপনিও আপনার ফোন থেকে করতে পারবেন। জাস্ট যে কোনো একটি সিম্পল ফটোকে জাস্ট আপনি সিলেক্ট করবেন এবং একবার করে টাচ করবেন, দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে যাবে। দেখুন এখান থেকে দেখাচ্ছি আমি যদি আপনাদের নর্মাল ফটোটি দেখাই তাহলে এখানে এরকম দেখাচ্ছে এবং এডিটের পর কিন্তু ফটোর কোয়ালিটি এরকম দেখাচ্ছে। তো এভাবে করে কিন্তু আপনি চাইলে জাস্ট একবার টাচ করবেন এবং আপনি কিন্তু আপনার ফটোকে এডিট করতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। তো এক টাচ করে ফটো এডিট করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর এখান থেকে সিম্পলি জাস্ট আপনাদের নিচে দেখতে পারবেন গ্লারি নামের একটি অপশন চলে আসবে, আপনি গ্লারিতে ক্লিক করে নেবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফটোকে আপনি সিলেক্ট করে নেবেন। অবশ্যই ফটোটি এইচডি ফটো সিলেক্ট করবেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এক টাচ করে এডিট করবেন। এক টাচ করে এডিট করার জন্য জাস্ট সিম্পলি আপনারা এখানে নিচে দেখতে পারবেন প্রিসেট অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট আপনি এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে ইয়োর্স নামের একটি অপশন দেখতে পারবেন এবং ইয়োর্স নামের অপশনটি আসার পর এখান থেকে দেখতে পারবেন 150+ মাস্টার প্রিসেট বাই আরিয়া এডিট। জাস্ট আপনাদের এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমত জাস্ট আপনি এই অপশনটি আপনাদের ফোন থেকে পাবেন না, এর জন্য কি করতে হবে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া একটি লিঙ্ক থাকবে, যে ডাউনলোড নামের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি এই 150+ মাস্টার প্রিসেট এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যখনই আপনি ওপেন করবেন আপনি কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখন জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনি একবার টাচ করবেন। আপনি একটু স্ক্রিনের দিকে ফলো রাখবেন। আমি এখান থেকে জাস্ট একবার টাচ করলাম, আমার ফটোটি কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে কোনো প্রকার টুলস বা কোনো কিছু ইউজ করছি না, জাস্ট সিঙ্গলি ট্যাপ করছি। এখান থেকে আপনি 150+ প্রিসেট পেয়ে যাবেন, যেই প্রিসেটগুলোর সাহায্যে আপনি কিন্তু আপনার ফটোকে চমৎকার লুক দিতে পারবেন, চমৎকার এডিট করতে পারবেন। আমি যখনই প্রিসেটের উপর ক্লিক করি অনেক সময় কি হয় দেখুন এখান থেকে কিন্তু ফটোটি ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমি কি এডিট করতে পারবো কিনা বা পারবো না সেটা কিভাবে জানবো। তো এটাও কিন্তু চাইলে আমি এডিট করতে পারবো, এর জন্য জাস্ট আমি এটার উপর ক্লিক করে নিব। ক্লিক করার পর দেখুন এখান থেকে অ্যামাউন্ট থাকবে, আমি জাস্ট এটাকে যদি এখন কমিয়ে দিই, আমি জাস্ট সিম্পলি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে নর্মাল মানে একটুখানি ইফেক্ট কিন্তু এখানে আছে। আবার আমি যদি বাড়িয়ে দিই এটাকে তাহলে দেখুন এখানে কিন্তু একেবারে ফুল ইফেক্ট কিন্তু এখান থেকে শো হচ্ছে। তো এইভাবে করে আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন এবং আপনার মনের মতন করে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো যখনই আপনাদের ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে কিভাবে আপনি ছবিটিকে সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট টিক মার্কে ক্লিক করুন, ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করুন, দেন এখান থেকে পেয়ে যাবেন সেভ কপি টু ডিভাইস, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু জাস্ট এই ছবিটি এখন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু জাস্ট আপনি এক টাচ করে করে অসংখ্য ছবি আপনি আপনার ফোন থেকে এডিট করতে পারবেন।